আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি আমার চতুর্থ দিনের ব্লগ ভিডিওটা করার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম। আর বাসা থেকে বের হয়েই হাঁটতে হাঁটতে চলে গেলাম মেন রোডে গিয়েই একটা অটো পেয়ে গেলাম। আর অটোতে আমি কি করলাম, উঠে গেলাম। অটোতে উঠেই আমি যখন সামনের দিকে আগাচ্ছিলাম, দেখলাম রাস্তার অপোজিটে কিছু যাত্রী দাঁড়িয়েছিল, কারণ আজকে রাস্তাতে অটো একটু কম ছিল। তো সামনের দিকে আসতেই দেখলাম পুলিশ চেকপোস্টও বসেছে, যাক এটা একটা ভালো দিক। আর মোহাম্মদপুর এসেই একটা অটোতে উঠে পড়লাম। অটোতে উঠার একটাই উদ্দেশ্য যে আমার দোকানের দিকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তো দোকানে গিয়েই দোকানটা গোছানো কমপ্লিট করেই কি করলাম, একটা কেক আর একটা কলা নিয়ে আসলাম, এনে খাচ্ছিলাম। খেতে খেতে ভাবলাম যে 30 দিনে আমার 30টা ভিডিও যেইভাবেই হোক কমপ্লিট করতে হবেই। আর দোকানের এক পাশে দেখলাম ভাগ্নে বসে আছে, বসে বসে ও খেলছে ফ্রি ফায়ার। এতটা ধ্যান দিয়ে খেলছিল যা বলার বাহিরে, আপনারাই দেখতে পাচ্ছেন। তো ওর খেলা শেষেই ও কি করলো, এক কাপ চা নিয়ে আসলো, এনে বললো যে মামা আপনার জন্য এনেছি, আপনি খান। আমিও কি করলাম, আমিও চাটা খাওয়া স্টার্ট করলাম। খেতে খেতে দেখলাম ও আবার কি করলো, ফুটবলে ঢুকে গেল। ফুটবলে ঢুকে এখন বলতেছে মামা কালকে তো দেখাইয়া দিলেন না, আজকে একটু দেখাইয়া দেন কিভাবে প্লে করব। কিছুক্ষণ পরেই দেখলাম লাঞ্চের সময় হয়ে গেছে। আর আজকে কি কি দিয়েছে, আজকে দিয়েছে হচ্ছে বাসা থেকে সাদা ভাত, ডিম ভাজা আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল ঝোল। খাবারটা বেশ ভালো ছিল এবং তৃপ্তি সহকারে খেয়েছি। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট করে বাহিরে বের হয়ে তামিমের সঙ্গে একটু মজা নিলাম। আস্তে আস্তে দেখলাম সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যা হওয়ার পরেই দেখলাম মাঠে কিছু ছেলেপেলে এসে ফুটবল খেলতেছে। ফুটবলটা হলো জনপ্রিয় একটা গেম, আর ফুটবল খেলাটা আমার অসম্ভব রকম ভালো লাগে। তাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলাটা ওইখানে উপভোগ করছিলাম। সারাদিন তো আর বসে থাকতে ভালো লাগে না, তাই পাশের দোকানের বড় ভাইয়ের সঙ্গে একটু আলাপ আলোচনা করছিলাম। কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন কি চলতেছে, এইসব নিয়েই কথা হচ্ছিল। ওনার সঙ্গে কথা বলা শেষ করেই মনে হলো আজকে একটু ক্ষুধা লেগেছে। এমনিতে সচরাচর বিকালে তেমন কিছু যেহেতু খাওয়া হয় না, ভাবলাম যে আজকে কিছু খাওয়া যাক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকদিন যাবত মুড়ি খাওয়া হচ্ছে না, কারণ ওই রমজান মাসে মুড়ি খাওয়া হয়েছিল, তার জন্য এতদিন একটা লং গ্যাপ ছিল। তো ভাবলাম আজকে একটু মুড়ি খাওয়া যাক। আমি বরাবরের মতো চলে গেলাম ওনার কাছে। ওনার মুড়িটা সবসময় অনেক মজা হয়, আর ওনার কাছে মুড়ি আনতে গেলেই অবশ্য সবসময় সিরিয়ালে থাকা লাগে। মাশাল্লাহ, এটা ওনার একটা ভালো দিক বলবো না গুণ বলবো বুঝতেছি না। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমার হাতে আমি মুড়িটা পেলাম। খুশি হয়ে আমি মুড়িটা নিয়ে চলে আসলাম। এসে আমি খাচ্ছি, মুড়িটা অনেক মজা ছিল। আর ঝালমুড়ি যেহেতু, ঝাল তো একটু হবেই। ঝালমুড়িতে ঝাল না হলে ওইটা কি আর ঝালমুড়ি হয়? কিছু সময় অতিক্রম হওয়ার পরে একটু হাঁটাহাঁটি করতে বের হলাম, কারণ একটু একটু গরম লাগতেছিল। গরমের সিজন যেহেতু চলেই আসছে, সেক্ষেত্রে গরম তো একটু লাগবে, এটাই স্বাভাবিক। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।